কেন খুলতেছেন যদি একটু বলবেন, কি সমস্যা একটু বলেন তো। ভাইয়া তেলের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার একটা মূল লক্ষ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন পাম্প বন্ধ। তেলের দাম হঠাৎ করে বাইরে যায় তাহলে তো মাথায় বাড়ি। 10 লিটার মজুত করেছি, আরো করার ইচ্ছা আছে কিনা? আর 5 লিটারের মজুত করার ইচ্ছা আছে। ঈদ পর্যন্ত যেন আমার যায় ওই হিসাব করে আমি মজুত করতেছি। পাম্প যদি বন্ধ না করতো, তেলের সংকট যদি তৈরি তারা না করতো, তাহলে আমরা মজুত করতাম না। পাম্প বন্ধ করে দিয়েছে জুরাইনে, শ্যামপুরে, রায়েরবাগ, আপনার ঢাকার বিভিন্ন স্থানে পাম্প বন্ধ। এই তেলটা বাসায় আমি মজুত করে রাখবো, আমি আবার তেল ভরে রাখা দিব। এই যে হঠাৎ করে গুজব ছড়াইছে দেশের ভিতরে যে আপনার মনে করেন তেলের দাম বাইরে যাবো, তেলের সিন্ডিকেট চলতেছে বা মহাবিশ্বে তেলের সংকট পড়ে যাবো গা, ওই হিসাব করে মানুষ যে হারে তেল ভরতাছে আমি ওই হিসাব করে তেল মজুত করে রাখতেছি আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমার। বাইকারের সমস্যা যারা পর্যাপ্ত পরিমাণ আপনার রাইড মারে, এদের পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে না রাস্তার উপরে থাকলে। এখন যদি আগের দামই তেল চলতেছে, তেলের দাম আগেই আছে, আগের দামই আছে, কিন্তু অনেক পাম্প বন্ধ হয়ে যাওয়ার কারণে এই কারণে তেল মজুত করা যে আমরা আত্মবিশ্বাসী না বর্তমানে, যে পাম্প বন্ধ করে দিতেছে তেল বিজনেস করতে পারতেছে না, ওই হিসাব করে তেল স্টক করে রাখতেছি। এখনও সরকারিভাবে নির্ধারিত করা হয় নাই কা, কিন্তু যে কোনো সময় বাইরে গেলে গা ওই হিসাব করে, কিন্তু কমে না তো আমাদের দেশে কোনো জিনিসের দাম কমে না, বাড়ে ছাড়া, বা আমার জন্মের পর আমি দেখি নাই। এই তেলটা বাসায় আমি মজুত করে রাখবো, আমি আবার তেল ভরে রাখা দিব। কতটুকু মজুত করেছেন এখন? এখনও মজুত করিনি, এটাই ফার্স্ট আর কি মজুত করতেছি পরিমাণ মতো, ঈদ পর্যন্ত যেন আমার যায় ওই হিসাব করে আমি মজুত করতেছি। সিন্ডিকেট হলো গুজব ছড়াই দিছে, তো গুজব ছড়ানে পাম্প অনেক পাম্প সিন্ডিকেট তৈরি করে দিছে অলরেডি, যেমন পাম্প বন্ধ করে দিছে জুরাইনে, শ্যামপুরে, রায়েরবাগ, আপনার ঢাকার বিভিন্ন স্থানে পাম্প বন্ধ টোটালি। আমার যাত্রাবাড়িতে শুধু একটা পাম্প সিফাত পাম্প চলতেছে। যাত্রী ভাড়া কমাই যাবো, আগের ভাড়া দিব, এখন তেলের দাম তো বাইরে গেলে গা আমরা তো মাথায় বাড়ি। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে তাই তাল পাম্প বন্ধ করে রাখছে আপাতত। এটা একটা সিন্ডিকেট। যে ম্যাজিস্ট্রেট দরকার, জায়গায় জায়গায় অভিযান দেওয়া দরকার, অভিযান দিলে আবার পাম্পে তেল আছে কিনা, তেল পাম্প বন্ধ করলো কিনা, ওদের সমস্যাটা কি, সিন্ডিকেট এইভাবেই তো তৈরি হয়। তেল কেন খুলতেছেন যদি একটু বলবেন, কি সমস্যা একটু বলেন তো। ভাইয়া তেলের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার একটা মূল লক্ষ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন পাম্প বন্ধ। ঢাকার আশেপাশে যত পাম্প আছে, হাতে গোনা কয়েকটা পাম্প আছে যেগুলো খোলা, যেমন ক্যান্টনমেন্ট, এগুলো পাম্প যেগুলো সরকারি বলতে গেলে, এগুলো পাম্পগুলো খোলা। তো এখন দেখা গেছে জন দুর্ভোগের একটা কারণ। আর দ্বিতীয়ত হলো মূল্য হঠাৎ করে যদি বৃদ্ধি পায়, তাহলে তো আমরা আমরা তো রাইড শেয়ার করি, কিছুটা বুঝছেন, রাইড শেয়ার করি। এখন যে মূল্যে আমরা তেল কিনছি, এই মূল্য তো আমরা ওই রাইডার প্যাসেঞ্জারের কাছ থেকে নিতে পারবো না, অতিরিক্ত নিতে পারবো না। দেখা গেছে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে লিটার প্রতি 50 টাকারও ঊর্ধ্বে আরও বেশি হতে পারে, মানে বাড়তে পারে। তাহলে আমাদের এটা আমাদের মানে সমস্যার কারণে জুরাইনে পাম্প বন্ধ, ধোলাই পাম্প বন্ধ, যাত্রাবাড়িতে পাম্প বন্ধ, আর ঢাকা শহরে আরও বিভিন্ন অঞ্চলে দেখা গেছে মানে তেলের অনেক সংকট। গতকাল রাত থেকে প্রায় ঘন্টা থেকে ঘন্টা বাইকাররা তেলের জন্য কি করছে, মানে অনেক সংকট প্রবাহিত হয়েছে। 10 লিটার মজুত করেছি, আরো করার ইচ্ছা আছে কিনা? আর 5 লিটারের মজুত করার ইচ্ছা আছে।